বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছে যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমা। তার মধ্যে একটি হচ্ছে পদাতিক। ট্রেলার মুক্তির পর থেকেই যেন দর্শকদের পছন্দের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই সিনেমাটি। পদাতিক সিনেমাটির পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি এবং প্রযোজক ফিরদৌসুল হাসান। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সিনেমাটি ভারতে মুক্তি পাবে 15 আগস্ট, কারণ সেদিন ভারতের স্বাধীনতা দিবস, আর বাংলাদেশে মুক্তি পাবে 16 আগস্ট। তবে এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো। সিনেমাটি তারিখ নিয়ে প্রযোজক ফিরদৌসুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এখন ওপার বাংলায় ছবির মুক্তি সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ছবি দেখার মন মানসিকতায় নেই, তাই ভারতে নির্দিষ্ট দিনে ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের কথা এখনই বলতে পারছি না। কালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। পদাতিক সিনেমাটি মূলত নির্মাণ করা হয়েছে ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মৃণাল সেনের ব্যক্তি জীবন অবলম্বনে। আর এ বায়োপিকে মৃণাল সেনের চরিত্র অভিনয় করেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই সিনেমাটির ট্রেলারে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীর ভিন্ন লুক। ইতিমধ্যেই ট্রেলার এবং গান প্রকাশের পর প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ও সোনু নিগম এবং সুরকার সলিল চৌধুরী। এদিকে পুজোয় প্রযোজক ফিরদৌসুল হাসানের আরও একটি সিনেমা চালচিত্র মুক্তি পাওয়ার কথা, আর এ সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে জিয়াউল ফারুক ও পূর্বকে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে এ সিনেমার মুক্তির তারিখও পিছিয়ে যেতে পারে। একইভাবে প্রযোজক অতনু রায়চৌধুরীর আগামী ছবির নায়িকা তাসনিয়া ফারিন। দেব অভিনীত সে ছবি পরিচালনা করবেন অভিজিৎ সেন। নভেম্বর থেকেই শুটিং শুরু হওয়ার কথা। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।